গুড মর্নিং বন্ধুরা, বৃষ্টি বলছে সকলকে শুভেচ্ছা জানালাম। এই দেখো সকাল সকাল আমার হাজবেন্ড বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে হাজির করেছে। আর এই বৃষ্টিতে কেমন ভালো লাগবে বলো তো ইলিশ মাছ ভাজা আর ভাত খেলে। চলো, আমার হাজবেন্ডই এসে মাছটা কেটে দিচ্ছে, বেশিরভাগ মাছ ওই কাটে। তাই জন্য ওকেই বললাম যে ইলিশ মাছটা তুমি কাটিয়ে আনুনি কেন, কেটে দাও। তো ওই কাটতে বসে গেল। এখন ইলিশ মাছ ভাজা দিয়ে ও ভাত খাবে। তবে আমাদের একটু দরকার আছে, একটু ব্যাংকে যাব কিছু কাগজপত্র জমা দিতে। তাই জন্য মাছটা কেটে পরিষ্কার করে রেখে তারপরে যাব আমরা ব্যাংকে। আর এইদিকে আমার ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত হয়ে গেছে। আর তারপরে বাজার থেকে এলো, এবার আমরা যাব ব্যাংকে যাব। সেই জন্য ওকে বললাম তুমি কেন বাজার থেকে কাটিয়ে নিয়ে এলে না, দেরি হয়ে যাচ্ছে। কারণ আমার হাজবেন্ড তো বড় বাজার যাবে। সেই জন্য আমি ওকে বললাম যে তুমি মাছটা কাটিয়ে আনতে পারতে, কেন এত মানে দেরি হয়ে যাচ্ছে মাছটা কাটতে গিয়ে, আমাদের ব্যাংকে যাওয়ার আছে। বললো আমি তোমাকে দেখানোর জন্য গোটা নিয়ে এসেছি। মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছে, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু ব্যাংকে যাব, কিছু কাগজপত্র জমা দেওয়ার আছে আর কিছু টাকা জমা করার আছে। সেই জন্য ব্যাংকে যাচ্ছি। আর সকাল সকাল ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত হয়েছে, আর এসে ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছটা ভাজবো, ব্যাস ওই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কি কি খাবারের আয়োজন করে আমি বেরোচ্ছি। এখন কিন্তু আমরা কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি, এসে খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, এই যে গরম গরম ভাত করে গেছি, আর ভাতের মধ্যেই আলু সেদ্ধ আছে, আর এখানে আছে ডাল সেদ্ধ ডাল। ডালটা করতে হয় আমার ছেলের জন্য। আর এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বিড়ালের খুব উৎপাত তাই। আর এই দেখো আমরা ব্যাংকের জন্য রওনা দিলাম। আর দেখেছো সমুদ্র বাড়ির সামনে চলে এসছে। কত জল আমাদের সামনেটায়, এক হাঁটু করে জল। কি করব বলো, ব্যাংকে যেতে হবে। অনেক দিন এই সব করে করে আর যাওয়া হচ্ছে না। চলো, ব্যাংকে চলে এসেছি। আর এটা ব্যাংকে সিঁড়ি দিয়ে উঠছি, আর এই যে ব্যাংক। চলো, এরপরে তো আর ভিডিও করতে পারবো না, তাই বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার এই দেখো ব্যাংকের কাজকর্ম সেরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে তো শুধু রান্নাবান্নাটাই হয়েছিল, আর কোনো কাজকর্ম হয়নি, বাজার ফাজারও গোছাইনি, কিছু করিনি। তাই জন্য সব ফেলে রেখে চলে গেছিলাম। এসেই আবার খাওয়া দাওয়া হয়ে গেছে জানো। খাওয়া দাওয়া আমার হাজবেন্ড চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আমিও খেয়ে নিলাম। জলখাবার যেহেতু খাওয়া হয়নি, তো আমাদের সোমবার জলখাবারেই ভাত টাত খাওয়া হয়। আর খাওয়া হয় না, আবার সন্ধেবেলা আমার হাজবেন্ড এলে তখন একটু কিছু খাওয়া হয়। আর এখানে দেখো আলু পেঁয়াজটা আমি একটু বেশি করে স্টক করে রেখেছি, কারণ এখন বৃষ্টি বেশি। আর বৃষ্টি বেশি হলে না সব সময় বাজার দৌড়াতে পারবে না। সেই জন্য আমি ডাল চাল আলু পেঁয়াজ এই চারটে জিনিস সব সময় ঘরে মজুদ রাখি, যার জন্য কোনো সমস্যা হয় না। কারণ আমাদের সামনে বা আমাদের এইখানে ভীষণ জল জমে। আর জল জমে কারণও আছে, সে যে যখন তখন এত বৃষ্টি হচ্ছে যে জল জমে যাচ্ছে। সেই জন্য আমি আলু পেঁয়াজটা সবসময় মজুদ রাখি। আর এই যে সবজি, মানে এই যে সবসময় যে এক হাঁটুর ওপর জল কে যাবে আনতে। যদি আলু পেঁয়াজ থাকে ঘরে, কিছু না কিছু করে খাওয়াই যাবে। আর এই দেখো সমস্ত সবজিগুলো আমি প্যাকেটে ভরে ভরে রাখছি, ফ্রিজে ঢোকাবো। এই সারা সপ্তাহের বাজার আমার চলে এসছে। এবার টুকটুক করে আমাকে বুঝে বুঝে চালাতে হবে। চালানোর দায়িত্ব আমার, ও আমার হাজবেন্ড নিয়ে চলে এলো, এবার চালানোর দায়িত্বটা আমার। ও যতটা পারে নিয়ে আসে, আর আমি যেগুলো আছে কি নেই সমস্ত কিছু ওকে আমি বলে দিই, সেই অনুযায়ী ও বাজার করে নিয়ে আসে। চলো এগুলো সব ফ্রিজে তুলে দিই। আর আলু পেঁয়াজটা তো বাইরেই থাকবে, এই ঘরে থাকে, নিচের ঘরে। আর এই দেখো সমস্ত গুছিয়ে নিয়ে আর আমি বাসনগুলো মাজতে চলে এলাম। আর কি বলো তো, এই যে সকলের ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে চান করতে পারবো। চান করার পরে আর আমার আদার্স কোনো কাজ থাকবে না। কারণ
আমাদের ভাতই খাওয়া হয়ে গেছে, যার জন্য আদার্স কাজ থাকবে না। আবার সন্ধেবেলা আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো বাসনগুলো বেশি বাসন ছিল না, সবাই যে ভাত খাওয়া হয়েছিল সেই বাসনটাই রয়েছে। আর এই দেখো নোংরা সমস্ত কিছু আমি তুলে রাখছি। আর এই সিঙ্কটা না ভীষণ হয়তো জ্যাম হয়ে গেছে, খালি জল ভর্তি হয়ে যাচ্ছে। সেই জন্য চেষ্টা করছি যে পাইপটাকে নাড়িয়ে যদি জলটা ঠিকঠাক করতে পারি। আর যাই হোক দেখো, কলও মুছে নিলাম আর দেয়ালটাও মুছে নিলাম। এই আমি রোজ রোজ মুছি বলে সব কিছু পরিষ্কারই থাকে। আর ওই যে জানলাটা দেখছো, জানলাটাও আজকে মোছা হয়েছে। একটু তেল ছিটে হয়ে গেছিলো, যার জন্য আমার হাজবেন্ড পেছন দিকে গিয়ে ওই জানলাটাকে ভালো করে মুছে দিয়েছে। আর আমি কল বেসিন রোজই ভালো করে মুছে দিই। যে একটা দিনের জন্য ওই ঘষে ঘষে পরিষ্কার করব তা নয়, রোজ কাজ করি আর রোজ ভালো করে মুছি, যার জন্য পরিষ্কারই থাকে আর আলাদাভাবে করতে লাগে না। যেহেতু জানলাটা হাত বার করে আমি করতে পারবো না, সেই জন্য আমার হাজবেন্ড পেছন দিক দিয়ে গিয়ে জানলাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে এবার গ্যাসটা পরিষ্কার করে দিই। আর আমি সবসময় বলেছি আমরা দুজনে মিলেমিশেই কাজ করি। হ্যাঁ, সংসারের কাজটা আমি একটু বেশি করি, আর বাইরের কাজগুলো আমার হাজবেন্ড করে দেয়। আর সংসারেরও কিছু হেল্প করে দেয়, সেটা নয়। আর এই দেখো গ্যাস ফ্যাস মোছা হয়ে গেল। আর আজকে যেহেতু ভাত রাত সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য আর কোনো সমস্যা হবে না, আর নোংরাও হবে না, সব পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। চলো এবার এটা ভালো করে সাবান দিয়ে ন্যাকড়াটাকে ধুয়ে ফেলছি, কারণ ওইটা ভালো করে ধুয়ে রাখলে তেল ছিটে হবে না। তাই জন্য সাবান ঘষে ভালো করে আমি কেচে নিলাম। আর এই দেখো টেবিলটাও মুছে নিচ্ছি, টেবিলে সব ভাত খাওয়া হয়েছিল আর আমি আদার্স কাজগুলো করতে করতে টেবিলটা করা হয়নি, মোছা হয়নি, তো ভালো করে মুছে নিচ্ছি। ব্যাস সমস্ত পরিষ্কার করে নিলাম। এবার নিচটা ভালো করে মুছে নিই। নিচে না দুবার করে মুছতে হয়, একবার এমনি প্লেন আমি টেনে নিয়ে চলে যাই, তারপর আবার ফিনাইল দিয়ে তারপরে আবার আর একবার মুছি, তাহলে পুরো একদম পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু রান্নাবান্না হয়, মাছ ফাছ কাটা হয়েছে, সেই জন্য একটু ফিনাইল দিয়ে আবার মুছি, তাহলে মাছি ফাছি বসবে না। আর সেই জন্য একটু ফিনাইল দিই। আর এই ফিনাইলটা যেন আমরা ঘরেই তৈরি করি, যার জন্য কোনো লেবেল নেই। আর এমনি আমরা যখন বিক্রি করি তখন অন্য বোতলে ভরেই বিক্রি করা হয়, সেই জন্য। আর যা হোক দেখো আমি সমস্ত কিছু ভালো করে মুছে নিলাম। আর এখানে নিচের ঘরে আমার ছেলে দেখো ঘর পুরো ওলটপালট করে বসে আছে, এই গিটার বার করে বার করে সমস্ত বার করে বিছানা ওলটপালট করে বসে আছে। তো আমি ওকে বললাম গিটারটা ঢোকা তুই, আর আমি সমস্ত কিছু গোছাবো। তাই জন্য ওকে বার করে দিলাম, দিয়ে আমি বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিলাম। কারণ যদি আমরা বসি না খাটের মধ্যে, অনেক সময় আমরা সন্ধেবেলা বসে থাকি, খাওয়া দাওয়া করি, চা খাই, তখন এরকম বিছানা ওলটপালট থাকলে মোটেও না বসতে ইচ্ছা করে না। তাই জন্য আমি বিছানাটাকে ঠিক করে নিলাম। আর বিছানা দেখবে ঘর যতই গোছাল থাকুক আর বিছানা অগোছালো থাকলে মোটেও সেই জায়গাটা ভালো লাগে না। তাই জন্য আমি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো ওপর ঘরের বিছানায় চলে এলাম। যেহেতু আমার ছেলে একটু দেরি করে ওঠে, তাই জন্য এখন বর্ষাকাল, বললেও শুনছে না, তো দেরি করে ওঠে, সেই জন্য আর বিছানাটা তোলা হয়নি। তবে আজকেও দেরি করে ওঠেনি, আজকে ও পড়তে গেছিলো, কিন্তু আমি যে নিচে রান্নায় লেগে পড়েছিলাম, যেহেতু ব্যাংকে যেতে হবে, সেই জন্য ওপরের বিছানাটা আর তোলা হয়নি। সেই জন্য এখন যখন কাজ করছি একটানা সমস্ত কিছুই করে ফেললাম। ওপরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। বললাম না, বিছানা যদি পরিষ্কার না থাকে ঘরদোর কিন্তু পরিষ্কার মোটেও লাগে না, যতই গোছানো থাকুক। তাই জন্য বিছানাটাকে আগে পরিষ্কার করতে হয়, তাই জন্য বিছানা পরিষ্কার করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার স্ত্রী লাইফে। আর আজকে সোমবার, আজকে সকালবেলা আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে বড় বাজারের জন্য, আর আমি এখানে করছি। আমাদেরও সকালবেলা জলখাবার খাওয়ার সময় সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যায়। আমরা সকালবেলা ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে এসেই আমরা
আমার হাজব্যান্ড চান করে খেয়ে বেরিয়ে গেছে বড়বাজারের জন্য। আর আর তারপরে আর আমাদের খাওয়া হয় না, এখন প্রায় 6টা বাজতে যায়, 6টা 6:30 বাজে। তো আমার হাজব্যান্ড এবার আসবে, বাড়ি চলে আসবে। তো আমি এখন একটু চাট বানাচ্ছি, মটরের চাট। মটরের চাট বানাচ্ছি কারণ কাল থেকেই আমার হাজব্যান্ড বলছিল মটরের চাট খাবে, তো মটরের চাট বানাচ্ছি। আর ওটাই করছি। আজকে আর মুড়ি ফুড়ি খাওয়া হবে না, অন্য কিছু নয়, মটরের চাটটাই আমরা সন্ধেবেলা খাবো, কারণ আমরা সেই জলখাবারে ভাত খেয়ে নিয়েছিলাম। চলো দেখাচ্ছি আমি কি কি করি। চলো, আজকে সন্ধেবেলা না, বর্ষার ওয়েদার, সবসময় ভাজাভুজি খেতেও ভালো লাগে না, আর যেহেতু আমার সব কিছু ভাজাভুজি একটু খাওয়াও বারণ আছে, সেই জন্য আর কাল থেকে আমার হাজব্যান্ড বলছিল মটরের চাট খাবে। তো মটরটাকে সেদ্ধ করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিলাম। প্রথমে যেন মটরটা একটা সিটি মারে দেখলাম যে শক্ত শক্ত, আবার একটা সিটি মারতে গিয়ে এরকম হয়ে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ড একটু শক্ত শক্ত মটরই পছন্দ করে। এর মধ্যে আলু দিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম ভাজা মশলা, তারপর পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, আর আর দিয়েছিলাম লেবুর রস। যা দারুণ হয়েছিল, সব এক প্লেট করে দিয়েছি। সব এই খেয়েই সন্ধ্যেবেলা পেট ভরে গেছে। তো আমার হাজব্যান্ড বলছিল, ফেরার পথে, বড়বাজার থেকে ফেরার পথে আমাকে ফোন করেছিল, বলছিল যে কিছু নিয়ে যাব, কিন্তু আমি বললাম না না, আমি মটরের চাট করেছি, সেটাই এসে খাও, পেট ভরে যাবে, আর মুড়ি টুড়ি খেতে হবে না। সেই প্লেটে করে দিয়েছি। আর আজকের জন্য এইটুকু থাকলো, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।